গুড ইভিনিং এভরিবডি, শুভ সন্ধ্যা প্রত্যেককে। প্রথমে হার্টফেল কংগ্রাচুলেশনস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। আপনারা এসছেন আমাদের মেলায়, আপনারা আমাদের গেস্ট। লেট মি ইন্ট্রোডিউস দ্য ডিস্টিংগুইশড গেস্ট সিটিং হিয়ার উইথ মি। আমার বাঁ দিকে রয়েছেন, যাকে ছাড়া নিউ টাউনের যে কোনো কর্মকাণ্ড অসম্পূর্ণ, সমরেশ দাস, সমাজকর্মী এবং আমাদের বিগেস্ট বড় পুজো যেটা হয় তার সেক্রেটারি। আমি দেবমাল্য নন্দী, ইভেন্ট ডিরেক্টর। আমার পাশে রয়েছেন প্রফেসর ডক্টর বিশ্বজিৎ দাস, আমাদের কমিটির অন্যতম মাথা। তার পাশে রয়েছেন এই যে বর্ধিত নিউ টাউন যে ছড়িয়ে পড়েছে, চারিদিকটা যিনি দেখছেন, বিরাট বিরাট পুজো করছেন। আগন্তুকেশ্বরী ডাটা ক্যান্সার পার করলে যে কোনো মানুষ সমস্যায় পড়লে যাকে সবসময় পাওয়া যায় পাশে, আমাদের বহু পুরনো যুদ্ধের সঙ্গী, আমাদের অন্যতম একজন এই বইমেলা কমিটির একজন সদস্য এবং প্রাণপুরুষ তপন মণ্ডল। প্রথমে ধন্যবাদ দেব আইরিশ ওয়ার্ল্ড ওয়াইড এবং ইয়োর ভয়েস অর্গানাইজেশন। একটা অভূতপূর্ব উদ্যোগ, সামথিং ভেরি ইউনিক, হোয়াট উই ইউজুয়ালি সি ইন ইউরোপিয়ান কন্টিনজেন্সি। সেখানে দেখা যায় বুক এবং ফুড একসাথে, একটা রানওয়ে, একদিকে বুক একদিকে ফুড। এই যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা নিউ টাউনে নিয়ে এলেন যারা, তাদেরকে ধন্যবাদ না দিয়ে উপায় নেই। আমরা তো এই যন্ত্রটাকে চালিয়ে নিয়ে চলেছি, এই মেশিনারিটাকে চালিয়ে নিয়ে চলেছি। এই কনসেপ্টটা যার মাথায় এলো, তার জন্যে অনেক অনেক ধন্যবাদ দেব আইরিশ ওয়ার্ল্ড ওয়াইড এবং ইয়োর ভয়েসকে। আর বাদ বাকি কোন কোন স্পন্সররা আমাদের সঙ্গে রয়েছেন, কারা কারা আছেন, আমরা কিভাবে কতদিন মেলাটাকে নিয়ে এগিয়ে যাব, তাই বলার জন্য, এই বিস্তৃত বর্ণনা করার জন্য আই উইল রিকোয়েস্ট ডক্টর প্রফেসর শ্রী বিশ্বজিৎ দাস টু টক অ্যাবাউট আওয়ার নিউ টাউন বইমেলায় ভোজবাজি বুক অ্যান্ড ফুড ফেয়ার 2025-2026। বিশুদ্ধ, ওভার টু ইউ। আপনাদের সকলকে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানাচ্ছি। নিউ টাউন ব্যতিক্রমী এক শহর। আপনারা এখানে সাংবাদিকতা করেন, জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখেন যে নিউ টাউন বিশ্বের কাছে ব্যতিক্রমী হয়ে উঠুক। শুধুমাত্র স্মার্ট সিটি তাই নয়, তাদের ভাবনায় এবং রূপায়ণে ব্যতিক্রম আছে। তারই উৎসাহে, উদ্দীপনায় এবারের বইমেলা শুরু হলো। বলতে পারেন শুধু পশ্চিমবঙ্গে বা কলকাতা শহরে নয়, সারা ভারতবর্ষে এই ভাবনা প্রথম। এর আগে আমরা এই ভাবনা দেখেছি ইউরোপের বিভিন্ন শহরে, একই সঙ্গে খাবার এবং বই তাদের সহাবস্থান, অর্থাৎ এখানে একটা মেলবন্ধন করা হলো। আপনারা নাম দেখে বুঝতে পারছেন, বই মেলায় ভোজবাজি। অর্থাৎ একদিকে যখন যারা খাদ্য রসিক, খাদ্য প্রেমিক, তারা আসবেন এই মেলাতে, খাওয়ার সঙ্গে সঙ্গে বইয়ের প্রেমও বাড়বে। আবার যারা বই প্রেমিক, তারা এসে খাবারের স্টলগুলোতে যাবেন। আপনারা অনেকে বলতে পারেন যে কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলায় তো আমরা একই সঙ্গে বই এবং খাবার দেখি, কিন্তু বিশ্বাস করুন সেখানে কোনো ঘোষণা থাকে না। আমরা ঘোষিতভাবে আগে থেকেই বলছি যে এখানে শুধু বই দেখতে নয় বা শুধু খাবার মেলায় নয়, আপনারা একই সঙ্গে খাবার ক্ষেত্রে আসুন এবং বইয়ের ক্ষেত্রে আসুন। আমরা কেন এরকম উদ্যোগ নিলাম নিউ টাউনের পক্ষ থেকে? কারণ আমরা দেখেছি এই মাঠে, আপনারা জানেন এর আগে সব থেকে বড় উৎসব নিউ টাউন দুর্গোৎসব, বড় একটা অনুষ্ঠান হতো। এই এলাকার মানুষ, বাংলার মানুষ, দূর দূরান্তের মানুষ এই পুজো দেখতে আসতেন। ঠিক সেই ব্যতিক্রমী পুজো যেমন হয়ে উঠল, তাদের উদ্যোক্তারা, অর্থাৎ যারা এই পুজোর সঙ্গে যুক্ত, সমরেশ দা আছেন, তপন দা আছেন, আরো অনেক মানুষ আছেন যারা এই পুজোর সঙ্গে যুক্ত, তারা কিন্তু ওই বইমেলারও সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। শুধু নিউ টাউন নয়, যে বর্ধিত নিউ টাউনের কথা আমরা বলেছি, সেখানকার যারা জননেতা, যারা মতামত নির্ধারণকারী নেতা, যারা বিশ্বাস করেন যে নিউ টাউন শুধু ব্যতিক্রমী শহর নয়, ভালোবাসার শহর। নিউ টাউন পাঙ্গা দিতে পারে ভারতবর্ষের যে কোনো মেট্রো সিটির যে কোনো শহরের সঙ্গে। তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে একই সঙ্গে বইমেলায় ভোজবাজি সম্ভব। কারা এলেন আমি তাদের তালিকা বলবো। প্রায় 50টি
পাবলিশার্স তারা স্টল দিয়েছেন। আপনারা যখন বইমেলায় ঢুকছেন তার বাঁদিকে, আর ডান দিকে আছেন যারা খাবারের স্টল দিয়েছেন। কিন্তু আপনি যদি মেলায় দেখেন, হাঁটেন, বুঝতে পারবেন যে সব থেকে ব্যতিক্রমী, আমরা এখানে মমতা বিতান বলে একটি স্টল করেছি। সেই মমতা বিতানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র একজন রাজনৈতিক নেত্রী নন, জননেত্রী নন, তার যে সৃষ্টি, তার যে শিল্প সৃষ্টি, তার লেখা বই, তার আঁকা ছবি, তার সুর করা গানের ক্যাসেট, এগুলো দিয়ে সাজানো রয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনার জন্য, জানার জন্য, তার যে অন্য দিগন্ত সেটা বোঝার জন্য এই বইমেলা ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছে। আরো একটা কথা বলবো, আপনারা জানেন যে বাংলা ভাষা এবং বাঙালিদের নিয়ে সারা ভারতবর্ষে কেন্দ্রীয় সরকার যে ধরনের ব্যবহার করছেন সেটা আমাদের অন্তরে আঘাত করছে। আমরা আজকে বাংলা ভাষার অনেক বই এখানে রেখেছি। যারা আন্তর্জাতিক মাতৃভাষা নিয়ে গর্ব করেন, বাঙালিরা তাদের মধ্যে অন্যতম। সেই বইয়ের সারি এখানে সাজানো রয়েছে। ভাষা তো বহমান, তাকে ধরে রাখি আমরা বইয়ের ভিতর দিয়ে। বাঙালিকে, বাংলা ভাষাকে যারা মান্যতা দেয় না, যারা মনে করে বাংলা একটা ভাষা নয়, তাদের কাছে নিউ টাউন বইমেলা এই মেসেজ দিতে চায়, এই বার্তা দিতে চায় যে বাংলা ভাষা আমাদের গর্ব। আমরা শুধু একদিনের জন্য আনন্দ মঠের কথা বলি না, আমরা বন্দে মাতরমের কথা বলি না। রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের অন্তরে রয়েছেন। আমরা বিশ্বাস করি এই বইমেলায় যারা আসবেন তারা রবীন্দ্রনাথকে ভালোবাসেন, বাঙালিকে ভালোবাসেন, বঙ্কিমচন্দ্রকে ভালোবাসেন, তাদের অন্তরে কিন্তু বন্দে মাতরম গেয়ে ওঠে। সুতরাং তাদের নির্বাচনের জন্য, ভোটের জন্য রবীন্দ্রনাথ বা বঙ্কিমচন্দ্রকে প্রকাশ করতে হয় না, বইমেলা সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের। এখানে যারা এসছেন তাদের মধ্যে অনেকের কথাই বলবো, কিন্তু মূল উদ্যোক্তা আমাদের ইয়োর ভয়েস, এবং এছাড়া ওহো এক্সপ্রেস রয়েছেন, আইরিস ওয়ার্ল্ড ওয়াইড রয়েছেন, তারা আমাদের সঙ্গে রয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাবো আরো দুটো প্রতিষ্ঠানকে যাদের ছাড়া আমাদের এই বইমেলা করা সম্ভব ছিল না। খুব অল্প সময়ে তারা সর্বাঙ্গীনভাবে সহযোগিতা করেছেন, হিটকো এবং সেই সঙ্গে সঙ্গে এনকেডিএ। আমরা যখনই সাহায্য চেয়েছি তারা হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি পুলিশের প্রতি, প্রশাসনের প্রতি এবং ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ডের প্রতি। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের ফায়ার ডিপার্টমেন্ট, তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। যার কথা না বললেই নয়, অলক্ষ্যে তিনি দাঁড়িয়ে আছেন আমাদের এমএলএ, আমাদের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। তিনি সবসময় উৎসাহিত করছেন আমাদের এমন সাংস্কৃতিক উৎসব, এমন ব্যতিক্রমী বই মেলার, যেখানে বইয়ের মেলায় ভোজবাজি চলছে। দেখুন, একটা কথা আপনাদের না বললে নয় যে আমরা এই বই মেলা করেছি, কারা এসছে আমাদের এখানে। আমি বলছিলাম প্রায় 50টি পাবলিশার্স তারা এখানে এসছেন। তাদের মধ্যে রয়েছেন ব্রিটিশ কাউন্সিল, আনন্দ পাবলিশার্স, দেশ পাবলিশার্স, পত্রভারতী, খবর 365, পারুল প্রকাশন, অভিযান, এবং যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের এখানে স্টল করেছেন। পশ্চিমবঙ্গ যে শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে সেই দৃষ্টান্তও কিন্তু তুলে ধরছেন। জিআইএস এর মতো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছেন, নারায়ণী, অর্কিড, স্লেট পেন্সিল আমাদের নিউ টাউনের নিজস্ব প্রতিষ্ঠান, তারা রয়েছেন এখানে। এবং এর পাশাপাশি যাদের কথা বলতে হবে, ব্রিটিশ কাউন্সিল এখানে অনলাইন লাইব্রেরির ফ্যাসিলিটি দিচ্ছে, যেটা অন্যান্য বইমেলায় আমরা দেখতে পাই না। আমি আরো যাদের কথা বলবো, বিদেশি বই, পেঙ্গুইন রয়েছে যারা বিদেশি বই এখানে ডিসপ্লে করছে। এবং এর পাশাপাশি যারা খাবারের স্টল দিয়েছেন, টিজিআইএফ, যাদের কথা না বললেই নয়, বেনফিশ, আউথ, চাউমেন, ক্যামিলিয়া, বিজলি গ্রিল, নিউ টাউন ধাবা, ফেলু মোদক, আপনজন, আরো অনেকে। আপনারা যদি দেখেন যে এই পাশটাতে পুরোটাই খাবারের পসরা বসেছে, ঠিক ডান দিকে যেমন বইয়ের পসরা বসেছে। আমরা মনে করি যে আজকে শীতের দিনে, বছরের শেষের দিকে এই কটা দিন নিউ টাউনের এই বইয়ের উৎসব সকলে জানুক, সকলে আসুক এখানে। একদিকে বই, একদিকে খাবার, এই যে সেতু বন্ধন, এই মেলবন্ধন, এ কেমন হতে পারে সেটা দেখার জন্যে ইউরোপ যেতে হবে না, বা ইউরোপের কোনো দেশে যেতে হবে না। যদি ইউরোপে কিভাবে এই ধরনের
উৎসব উদযাপন করা হয় তার দৃষ্টান্ত দেখতে চায়, তাহলে নিউ টাউনের বইমেলায় আসতে পারে। কারণ আপনারা নাম শুনেই বুঝতে পারছেন এই নিউ টাউনের বইমেলা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ছোট্ট একটা ইউরোপের শহরের মতো আমাদের নিউ টাউন নতুন ভাবনা ছড়িয়ে দিচ্ছে, এবং এলাকার মানুষ, আশেপাশের মানুষ, তারা সবাই এখানে আসছেন। আপনারা যদি এখানে দেখেন, দেখবেন প্রত্যেকটা পাবলিশারদের কাউন্টারে ভিড় রয়েছে, তারা বই হাতে নিচ্ছেন। আবার অন্যদিকে খাবার স্টলগুলোতে ভিড় জমেছে, তারা খাচ্ছেন, এবং যাদের সঙ্গে কথা বলছিলাম একটু আগে, তারা খেয়ে বই পড়তে যাচ্ছেন। আবার অনেকে বই পড়ার পরে বলছেন খাবারের স্টলে যাব, পরিবার নিয়ে আসছেন। এই যে সংস্কৃতি নিউ টাউন ছড়িয়ে দিচ্ছে, আমরা মনে করি আগামী দিনে নিউ টাউনকে দেখে শিখবে কলকাতা, শিখবে পশ্চিমবঙ্গ, শিখবে সারা ভারতবর্ষ যে নিউ টাউন যা পারে ব্যতিক্রমী অন্য কেউ সেটা পারে না। কোয়েশ্চেন আছে যে, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা জিনিস আয়োজন করার জন্য। এন্ট্রি ফিজ নিয়ে অনেক জায়গায় একটা দ্বন্দ্ব থাকে, এন্ট্রি ফিজ আপনারা কি রাখছেন, আদেও থাকছে কিনা, সেটা সবার জন্য ওপেন ফর অল কিনা, একটা। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, এই যে ফুড এবং বই দুটো তো বাংলার একটা আভিজাত্য, সেইটাকে এক্সপ্রেস করার জন্য কনসেপ্টটা কি শুধু ইউরোপ থেকে এলো, নাকি আমাদের প্রাচীন ভাবনা থেকেও খানিকটা মিক্স অ্যান্ড ম্যাচ করে আর? আমি বলি, প্রথম হচ্ছে যে আমরা চাইছি সবার মধ্যে বই এবং খাবার এই ভাবনাটাকে পৌঁছে দিতে, যে কারণে আমরা চেয়েছি সকলে যাতে আসতে পারেন। আলাদা করে আমরা এন্ট্রি ফি রাখিনি, আমরা আমাদের হৃদয় খুলে দিয়েছি। যার একটা অলিন্দে রয়েছে বই, অন্য অলিন্দে রয়েছে খাদ্য রসনা। প্রত্যেকে আসবেন, দুটোকে উপভোগ করবেন, আলাদা করে এন্ট্রি ফির কোনো ব্যবস্থা নেই। দ্বিতীয়, আপনি যে কথা বললেন, আমরা বাঙালিরা খেতে ভালোবাসি, আমরা বাঙালিরা বই প্রেম। বাংলা আমাদের অন্তরে, যে বাংলা বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে ভারতবর্ষে, তার বিরুদ্ধে এটা আমাদের জেহাদ, এটা আমাদের প্রতিবাদ। সেই কারণে আমরা কিন্তু ইউরোপীয় সংস্কৃতিকে এখানে আনিনি, আমরা বাঙালি সংস্কৃতি কিন্তু তার গঠন, তার রীতিটা ইউরোপীয় স্টাইলে নিয়ে এসেছি। অর্থাৎ বাঙালিয়ানা পুরোপুরি, কিন্তু ঘরানাটা ইউরোপীয়। এই ধরনের মেলা আগে কখনো বাংলায় হয়নি, এই প্রথম। থ্যাংক ইউ সো মাচ। স্যার আপনি কি কোনো কোশ্চেন আর থাকলে কোনো বলুন। প্রশ্ন থাকলে বলুন। স্যার একটা যে বই পড়া থেকে বর্তমান জেনারেশন পিছিয়ে যাচ্ছে বা কিছু এরকম বা কম? না, আপনি যদি অন্যভাবে দেখেন, পড়াশোনার স্টাইলটা একটু চেঞ্জ হয়েছে, দৃষ্টিভঙ্গি একটু চেঞ্জ হয়েছে। এআই আসবে, মোবাইল আসবে, গ্যাজেট আরও বেশি বেশি আসবে, কিন্তু বইয়ের জায়গায় থাকবে। আর আমাদের বইমেলার যথার্থতা সেখানেই হবে, একটা বাচ্চা যদি 1 ঘন্টা মোবাইল ফোনটাকে দূরে সরিয়ে রেখে ওই 1 ঘন্টা এখান থেকে নিয়ে যাওয়া কোনো বই পড়ে, এই মেসেজটাও কিন্তু সবাইকে ছড়িয়ে দিতে হবে। বইমেলায় এলে বই, স্পেসিফিক কিছু বই কিনলে বা বই দেখলে সেটা নয়, বই পড়াটাকে হ্যাবিট করা, যেটা আমরা এত বছর ধরে পড়ে এসেছি, সেই হ্যাবিটটায় ফিরে যেতে হবে। কিন্ডেল থেকে আবার বইয়ের পাতায় যেতে হবে। গ্যাজেটস আসবে, সারা পৃথিবী জুড়ে নতুন নতুন আইডিয়াস আসবে, বই কিন্তু বইয়ের জায়গা নেবে। আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড কোনো সমীক্ষা দেখেন, রূপকথার বই, এমনি বই, নানান বই, বইয়ের বিক্রি কিন্তু কমছে না। ডিজিটালি দেখে মনে হচ্ছে হয়তো কমছে। আপনি গিল্ডের সমীক্ষা যদি দেখেন, প্রত্যেক বছর যে গিল্ডের বইয়ের বিক্রি উত্তরোত্তর কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তবে বই পড়ার অভ্যেসটা কিন্তু আমার আপনার সবাইকে নেক্সট জেনারেশন এবং নিজেদের মধ্যে স্প্রেড করতে হবে। এটা যেমন একটা ওয়ার্ড অফ মাউথ, ভালো মেলা হচ্ছে, তার সঙ্গে এটাও ওয়ার্ড অফ মাউথের মাধ্যমে স্প্রেড করতে হবে। বই পড়ুন, খাওয়া দাওয়া চলুক, ভালো খান, ভালো পড়ুন, নিজের মনটাকে সুস্থির করুন, পড়াশোনার মধ্যে থাকুন, ভালো সুচিন্তার মধ্যে থাকুন, এবং তার সাথে অবশ্যই ভালো খান। বইয়ের সাথে কিন্তু কোনো যান্ত্রিক, কোনো গ্যাজেটসের দ্বন্দ্ব নেই। বইয়ের একটা নিজস্বতা আছে। আগামী যত বছর প্রাণী জগৎ থাকবে, বইয়ের নিজস্বতা বজায় থাকবে। তার মানে বলা যেতে পারে নিউ টাউন বুক ফেয়ারের একটা ইউএসপি হচ্ছে ফ্রি এন্ট্রি বোধ হয়। একদমই, এটা খুব একটা ইউএসপি বলবো না, আমাদের কোনোদিন মাথায়ও আসেনি এরকম কোনো, তপনদা একটু বলো। আমাদের মাথায় আছে, মাথায় আসে, আমাদের মাথায় আসেনি যে এই কর্মকাণ্ডে যারা যারা যুক্ত, তাদের কেউ কখনো ভাবেননি এই সুন্দর চেতনাটাকে বিকশিত করতে গেলে মানুষের থেকে পয়সা নিতে হবে, এরকম চিন্তা ভাবনাই আসেনি। আর আমাদের এটা পুরোপুরি একটা
অরাজনৈতিক অব্যবসায়িক প্রয়াস। এখানে আমরা চেয়েছি মানুষ আসুক, মানুষ এই আনন্দটা উপভোগ করুক। এখানে পয়সা দিয়ে ঢুকতে হবে এই ভাবনা আমাদের মাথাতেই আসেনি। থ্যাংক ইউ সো মাচ স্যার। একদম